আসসালামু আলাইকুম। iOS 17 মূলত iOS 17 আমরা জানি বেশ কয়েকদিন ধরে কয়েক মাস ধরে লঞ্চ হয়েছে। এরপরেই বিভিন্ন যে ডিভাইসগুলো আছে তাদের যে লেটেস্ট এবং ওল্ড ডিভাইস সবগুলাতে iOS 17 চলে আসছে। সবগুলা বলতে অবশ্যই XR, XS এবং XS Max এবং এর পরবর্তী মডেলগুলোতে। তো আমি আইফোন 11-এ আমার যে ডিভাইসটা আছে এই ডিভাইসে iOS 17 আপডেট দিলাম। আপডেটটা 3.5 জিবির মতো ছিল। তো এই আপডেটটা দেওয়ার পরে আমি অনেকগুলাই পরিবর্তন পাইছি এবং আপনার যেই ফোনটা আছে আপনার যদি ওল্ড ফোন হয়ে থাকে তুলনামূলক 11 XR, XS বা XS Max যদি আপনি আপডেট দিয়ে না থাকেন তাহলে কি কোনো সমস্যা পাবেন কিনা এগুলো নিয়ে আজকে কথা হবে। তুলনামূলক নতুন যে ডিভাইসগুলো আছে 13, 14 বা 15 সেগুলো কিন্তু iOS 17 মাখানোর মতো চলবে। এখন প্রশ্ন আসতে পারে যে 11, 12 বা একটু আগের যেগুলো আছে যেগুলো সর্বশেষ আমরা জানি যে iOS 17 পাচ্ছে, যেমন XR, XS এবং XS Max। XR কিন্তু একটা 3 জিবির র্যাম, যেটা 3 জিবি র্যামের কিন্তু একমাত্র ফোন আছে XR যেটা iOS 17 আসছে। আপনি যদি এখনো পর্যন্ত iOS 17 আপডেট না দিয়ে থাকেন তাহলে আপনার জন্য ভিডিওটা হেল্পফুল হবে। আচ্ছা, আইফোন 11 নিয়ে কথা বলি আগে। আমি মূলত আইফোন 11-এ আপডেটটা দিলাম প্রায় সপ্তাহখানিক আগে iOS 17। তো 17 আপডেটের সময় আমার কিছু সমস্যা আমি ফেস করছি, এটা আমার মনে হয় শেয়ার করা অবশ্যই আমার প্রয়োজন। সেটা হচ্ছে আপনার কাছে পরামর্শ হিসাবে আমি বলবো যে যখন আপনি আপডেট দেওয়ার চিন্তাটা করবেন, আপনার iOS 17 আসছে, আপনি দেখতে পারলেন, এখন আপনি আপডেট দিবেন চিন্তা করছেন, অবশ্যই ব্যাটারি একটু বেশি পার্সেন্টে রাখবেন, কারণ প্রচুর পরিমাণে ড্রেইন করবে ওই সময় এবং আপডেটের সময় ফোনটা ভালো হিট করে। একটা সময় এরকম হয়েছে যে আমি লিটারালি আপনার ফ্যানের নিচে রেখে দিছি, আমার ছোটো ফ্যান আছে, ফ্যানের নিচে রেখে দিছি, মানে আমার কাছে মনে হচ্ছিল এত হিট হচ্ছে। আইফোনের কিন্তু একটা দুর্নাম আছে যে এগুলো তো ফ্রিজে রাখতে হয়, তো ওইরকম হয়ে গেছিলো কিছুটা। তো 11-এ যে আমি খুব হিটিং সমস্যা পাই বিষয়টা ওইরকম না, বাট আপডেটের সময় ফোনটা ভালো পরিমাণে হিট করতেছিল এবং ইউ ক্যান ফিল ইট। যখন আপনি ধরবেন তখন আপনার মনে হবে যে হ্যাঁ এটা গরম হচ্ছে, যেহেতু এটা ব্যাটারি হিট হচ্ছে মানে কি এটা কিন্তু ড্রেন করতেছে ব্যাটারি। হিটটা কোন জায়গা থেকে আসে? ব্যাটারি পাওয়ার থেকেই তো আসবে, অর্থাৎ ব্যাটারিটাও ভালো ড্রেন করছে। তো অবশ্যই চার্জ ভালোভাবে আপনি দিয়ে রাখবেন। এখন আমি কথা বলি যে আইফোন XR, XS এবং XS Max এর কথা। এখন একটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে, অ্যাপেল প্রতি বছর এটা করে, মূলত যখন তাদের যে লেটেস্ট আপডেটটা আসে তখন তাদের তুলনামূলক যে ওল্ড ফোনগুলো আছে ওগুলাই কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা দেয় না। যেমনটা তারা XR, XS এবং XS Max এর ক্ষেত্রেও করছে, এখানে সব ধরনের সুযোগ সুবিধা নাই। মূলত প্রসেসরটা তো দুর্বল হয়ে যায়। আমরা জানি যে ওই মডেলগুলোতে A11 বায়োনিক ছিল, দুঃখিত A12 বায়োনিক ছিল। তো A12 বায়োনিক কিন্তু তুলনামূলক লো পাওয়ারফুল কম্পেয়ার টু দা এখন যেগুলো চলতেছে একবারে A16, A17, ওগুলো তো টপ লেভেলের নিঃসন্দেহে। তো এই সেম সফটওয়্যার আপডেট বা সিকিউরিটি আপডেট যদি ওইটাতে চলে তাইলে একটা চাপ তৈরি করতে পারে। তো এই কারণে কিছু কিছু ফিচার্স বা ফ্যাসিলিটিস আছে যেগুলো একটু কমায় দেয়। তো ওগুলা খুব মেজর বিষয়টা ওইরকম না, আপনি হয়তো ফিলই করবেন না। তারপরে আপডেটটা ভালো চলতেছে ওই ফোনগুলোতেও। আমি যদি 11-এর কথা বলি, 11-এর ক্ষেত্রেও প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে চলতেছে এবং আমার কাছে মনে হয় iOS 17 আমারটায় আপডেট দেওয়ার পরে ফোনের আলাদা একটা রং ঢং পাল্টা হয়ে গেছে আর কি। iOS 16-এ যেরকম ছিল পুরো লুক টুক অন্যরকম মনে হচ্ছে, এখন ইউজ করতে গেলে একটা অন্যরকম ভাব চলে আসছে। অ্যাপেলের মূলত যেই জিনিসগুলো আপনার দিবে সলিড দিবে, মানে এমন না যে আপনার প্রতিশ্রুতি একটা দেওয়া হইলেও আপনি দেখতেছেন যে আরেকটা রকম পারফরমেন্স পাচ্ছেন, ওইরকম না। মূলত iOS 17-এর যে সুযোগ সুবিধা আপনি পাবেন, তারপরে যে কোনো কিছু আপনি শেয়ার করতে গেলে মূলত আমরা এয়ারড্রপ ব্যবহার করি, এয়ারড্রপটা অনেক সিকিউর হয়ে গেছে এবং আমি টেস্ট করে দেখলাম এটা খুব সুন্দর কাজ করতেছে। তো এই ধরনের আমি আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে কল সেটিংয়ে যেও একটু টিম লেখা টেখা একটু খানিকটা পরিবর্তন আসছে। তো এটাও আমার কাছে মনে হয় যে ঠিকঠাক আছে, খুব সুন্দর লাগছে আমার কাছে। বাট এইখানে কিছু ডিসঅ্যাডভান্টেজও আমি পাইছি যেগুলো আমার মনে হয় যে জানানো অবশ্যই দরকার। যদি আপনার মনে হয় যে এগুলো আপনি সামলাবেন না বা এখন আপাতত আপনার মনে হয় যে আসলে এটা আপনার জন্য ক্ষতিকর হবে, তাহলে আমি বলবো যে বিরত থাকেন। তো সেগুলোই আমি এখন বলবো। তো প্রথম পয়েন্ট যেটা আমার কাছে মনে হয়, আমার ব্যাটারি একটু বেশি ড্রেন হচ্ছে আগের থেকে। iOS 16-এর ক্ষেত্রে আমি যেটা দেখছিলাম তখন কিন্তু আমার ব্যাটারি ব্যাকআপ যেরকম পাইতাম তার থেকে কিন্তু এখন আমি একটু কম পাচ্ছি। আমার মনে হয় যে 30-40 মিনিট মতো আমি ব্যাকআপ কম পাচ্ছি ওভারঅল। আমার ব্যাটারি হেলথ যে কমছে বিষয়টা ওইরকম না, ব্যাটারি হেলথ ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার যে ব্যাটারির যেই ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির যেই বিষয়টা, মানে আমার যেই আউটপুটটা ও দেবে ওইটা আমার মনে হয় কমে গেছে। এবং আরও একটা মেজর সমস্যা, ব্যাটারি আমার ঠিক আছে আপডেট দিলাম, দেওয়ার পরে আমার আধা ঘন্টা কমলো, ওইটা আমার জন্য ব্যাপার না। তো সমস্যা যেটা আমার কাছে বেশি বড় মনে হয়েছে সেটা হচ্ছে চার্জে অনেক সময় নিচ্ছে। আমি একটা 10 ওয়াটের চার্জার ব্যবহার করি। 10 ওয়াটের চার্জারে নর্মালি আমি যখন iOS 16-এ ছিলাম তখন আপনার ফুল চার্জ হইতে সময় লাগছে 2 ঘন্টা 20 মিনিট, 30 মিনিট থেকে 40 মিনিট মতো, মানে 2.5 ঘন্টার ভিতরে অ্যারাউন্ড আমার ফোনটা ফুল চার্জ হয়ে গেছে। এমনিতেও আমরা জানি যে অ্যাপেলের ফোন একটু স্লো চার্জ হয়, এটা
সব অ্যাপেলের ক্ষেত্রেই হয়। তারপরেও আমি যেহেতু একটা 10 ওয়াটের চার্জার ব্যবহার করতেছি সেক্ষেত্রে স্লো ঠিক আছে, 2.5 ঘন্টা আমার কাছে মনে হচ্ছিল যে ঠিকঠাক আছে, সেফ। বাট iOS 17-এ আসার পরে আমি দেখলাম যে প্রচুর স্লো চার্জ হইতেছে। এবং আরেকটা মজার বিষয় বলি, এই স্লো চার্জের বিষয়টা আমি ফেস করছি সপ্তাহখানিক, ঠিক আছে? লাস্ট 2 দিন, আমি সপ্তাহখানিকই প্রায় 7-8 দিন এরকম হয়েছে। লাস্ট 2 দিন মতো আমি দেখতেছি আমার চার্জের যে স্পিডটা আছে ওইটা আবার নর্মাল অবস্থায় চলে আসছে। বিষয়টা কেন হইলো, কিভাবে হইলো আমি জানি না, তবে এটা একটু আমার কাছে ভৌতিক মনে হয়েছে। আধা ঘন্টা চার্জ দিয়ে দেখছি আমার 8%, 9% বা 10-12% হাইস্টে এরকম চার্জ হচ্ছে, যেটা আমার কাছে মোটেও ভালো মনে হয়নি। বাট এখন আবার দেখতেছি যে আগের সেই স্পিড যেটা ছিল ওই রকম একটা স্পিডে চলে আসছে। বাকি যে বিষয়গুলো আছে আমার কাছে খুব বেশি সমস্যা মনে হয়নি। তো এই চার্জের এই সমস্যাটাই আমার মনে হয়েছে যে iOS 17-এ আমি 11-এ পাচ্ছি। তবে 15-এর ক্ষেত্রেও আমি শুনছিলাম যে পাওয়ার হিটিংয়ের ইস্যুটা আছে। অ্যাপেলের একটা দুর্নাম আছে এখানেও, যে আমি প্রথমে ওইখানেও বললাম যে ফোন হিট করে। এখন হিটের বিষয়টা হচ্ছে আপনার ইউজের উপর নির্ভর করে। তো iOS 17-এ হিট যে হবে বিষয়টা ওইরকম না, তবে আপডেটের ক্ষেত্রে আপনি অবশ্যই সতর্ক থাকেন যে যদি আপনার চার্জ যথেষ্ট পরিমাণ দিয়ে না রাখেন তাহলে হয়তো বা আপনি আপডেট চলা অবস্থায় ফোনটা বন্ধ হয়ে যেতে পারে। এবং হিটের যে বিষয়টা আমি বললাম যে হিট অনেক বেশি হইতে পারে, তো অবশ্যই সেই বিষয়টা আপনি মাথায় রাখবেন। খুব বেশি রোদে বা গরম জায়গায় আমার মনে হয় দরকার নেই এটা আপডেট দেওয়ার। তো এই ছিল মূলত iOS 17-এর সাথে আমার iPhone 11-এর যেই অবস্থাটা ওইটা। এবং আশা করি যে এই ভিডিওর মাধ্যমে আপনি iOS 17 সম্পর্কে আইডিয়া পাইছেন এবং আপনার তুলনামূলক ওল্ড ফোন হোক অথবা নিউ ফোন হোক, iOS 17 সম্পর্কে আপনার একটা মোটামুটি ধারণা আসছে। আর কোনো প্রশ্ন যদি থাকে আপনি কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আসসালামু আলাইকুম।